এগুলো তো অর্জুন আর দিদিভাইয়ের ছোটবেলার ছবি মনে হচ্ছে। আপনিও তো আছেন এর মধ্যে। আর বাবা, এইগুলো হলো আমার একমাত্র সুখের স্মৃতি। আমার স্বামী, আমার সন্তানদের নিয়ে সুখে কাটানোর দিন। কিন্তু কিন্তু আমার এই সুখ, শান্তি, আনন্দ, আমার স্বামী, ভরা একটা সংসার, সবকিছু কে কেড়ে নিয়েছে জানো? তোমার বাবা আর তোমার ওই ফেমাস প্রেমিকের পরিবার। এরপরেও তুমি আশা করবে যে আমি তোমাকে আশীর্বাদ করব, আমার ছেলের বউ হিসেবে তোমাকে মেনে নেব? কখনো না। আমি শুধু তাকেই আশীর্বাদ করব যে এই সব কিছুর বদলা নিতে পারবে, আমার স্বামীর অকাল মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। তাছাড়া আমি কাউকে কোনো দিন আশীর্বাদ করতে পারবো না। মা, আমি তো এই অনেক দিন ধরে আমি এই করব, আমি এই বদলা নেব, অনেক দিন ধরে তোর এই কথাগুলো শুনে আসছি। আর না, সত্যি যেদিন তুই এই কাজগুলো করতে পারবি সেদিন তুই আমার সামনে গলা তুলে কথা বলিস বাবুই। তার আগে না, তার আগে একদম। যদিও যার পাল্লায় পড়েছিস তাতে পারবি বলে তো মনে হয় না আমার। মা, আমি তো মা, নীলুর মনের ক্ষতটা এখনো কাঁচা আছে, বুঝলি? আমরা দাদারা ওকে যতই বোঝাই, যতই শাসন করি, কিন্তু কিছুতেই ওর ক্ষতটা আমরা ভরিয়ে দিতে পারিনি। এটাই বোধহয় আমাদের সবচেয়ে বড় ফেলিওর। দেখ এবার তুই পারিস কিনা। একটু ধৈর্য ধর, আমার মেয়ে তোকে ঠিক মেনে নেবে। মা, আমি বলি কি, আপনি এবার আশীর্বাদটা শুরু করুন। ছেলে মেয়ে দুটো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলুন? এইসবের আবার কি দরকার ছিল? তুমি তো দিয়েছো আগে। হ্যাঁ সত্যি তো, সেদিন তো ওকে বাপরে, জেঠু তুমি ওকে হিরে দিচ্ছ? একটা কথা আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, মিলি আমাদের একমাত্র ভাগ্নে বোন। ওর প্রতি ওর 3 মামার একটা কর্তব্য আছে। তোদের প্রতিও তোদের কাকা, বাবা, জ্যাঠাদের কর্তব্য আছে, সেটা তারা ঠিক পালন করবে। তোদের তো সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। কই দেখি, বাহারটা দেখি। ঠাকুরের সিঁদুরে ছুঁয়ে আনা নোয়া এটা, এ স্ত্রীর চিহ্ন। যদিও এটা শাশুড়ি মাই পরান, কিন্তু বাধ্য হয়ে, সে যাই হোক, যত্ন করে রেখো আর কোনোদিন হাত থেকে খুলো না, কেমন? কি দিচ্ছ দেখা হবে? কতবার করে বললাম মেয়েটার জন্য কিছু কিনে, কিছুতেই কিনতে দিলে না। ঠিক আছে, ঠিক আছে। তুমি এইটা মিলিকে দেবে? এত হালকা একটা গয়না, তাও পুরনো? মানে
মেয়েটার সাইজ দেখো, এইটুকু মেয়ে, ওকে ভারী গয়না পরলে মানাবে নাকি? আর তাছাড়া গলায় ব্যথা করবে না। তাও তো এটাই ভালো লাগবে। আমরা তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বসি। ভালো থেকো। আশীর্বাদ করি তোমাকে, গুন্ডামি ছেড়ে এবার একটু রোজগার পাতিতে মন দাও। কেমন? নমস্কার করো। ওমা, ভাই আর ভাইয়ের বউয়ের আশীর্বাদ হচ্ছে তো, কিন্তু আমি আমি কি দিদিভাই এটা আবার কেন? শোন ভাইয়ের বউ, শ্বশুর বাড়ি ছেড়ে না কোনোদিন যাবি না। শ্বশুর বাড়ি ছেড়ে গেলে না খুব কষ্ট হয়। যদি কেউ বের করে দেয় তাও যাবি না, দাঁতে দাঁত চেপে পড়ে থাকবি, যাবি না, একদম যাবি না। আন্টির কষ্টটা আমি বুঝলেও ওই গোল্ডেন ডেজ আমি কখনোই আন্টিকে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু দিদি ভাইয়ের এই কষ্ট কি আমি দূর করতে পারবো না কোনোভাবে? কি ব্যাপার? হ্যাঁ, এই বাড়িতে কি চাই? অনেক বেলা হয়েছে দাদা, কি জল খাবার খাবেন বলুন? তুমি আমার সাথে ইয়ার্কি মারছো? হ্যাঁ, ওই গুন্ডাটার বাড়িতে মিলির বিয়েতে বাসর ঘর, বাসি বিয়ে, আমার মেয়ে যা যা সর্বনাশ হওয়ার সবটা সেরে এখন এই বাড়িতে এসছো কেন? ও টাকা পয়সা দরকার বুঝি না, লোভে পড়ে এসছো। কত টাকা চাই তোমার? নাও। আপনি ভুল করছেন দাদা, আমি দেশেই চলে যেতে চেয়েছিলাম। মিলি আমাকে জোর করে এ বাড়িতে পাঠিয়েছে। যে মেয়েটার দিকে আপনি কোনোদিন ফিরেও তাকাননি, সেই মেয়েটা এখনো শ্বশুর বাড়িতে গিয়ে শুধু আপনার ভালো মন্দ নিয়ে ভেবে যাচ্ছে। দাদা, শুধুমাত্র একটিবার আপনি দয়া করে মিলির সামনে মিলির বাবা হয়ে গিয়ে দাঁড়ান। ও অপেক্ষা করে আছে বাবার জন্য। শুধু একবার দাদা। কি কাণ্ড! রাখবো কি রে, তুই এরকম গলা অব্দি ঘোমটা দিয়ে কেন কেন করে আছে? পড়ে যাবি তো। তুমি তো বলেছিলে যে কাল রাত্রের দিন ঘোমটা দিয়ে থাকতে হয়, ওই জন্য আমি আর দেখে ঠিক করে দি। আরে দেখে ফেলবে তো সবাই, কি করছো? তোকে আমি কি বলেছিলাম? হ্যাঁ, তোকে বলেছিলাম আজ রাত্রে তোর বরের মুখ দেখতে নেই, আর বরেরও তোর মুখ দেখতে নেই। তো দাদু ভাই এলেই তুই একটু সতর্ক হয়ে যেতিস। ওইখানে গন্ডগোল হলে কিন্তু তোর শাশুড়ি তোকে দেবে। তবে দিম্মা, আমার শাশুড়ি কিন্তু খুব কিউট আর হালকা একটু জেলাসও। সাংঘাতিক! হ্যাঁ রে, তুই কি মেয়ে? হ্যাঁ, শাশুড়ির মায়ের সামনে তুই শাশুড়ি সম্পর্কে এই সমস্ত বলছিস? সত্যি আন্টি জেলাস, তুমি জানো না? আরে বাবা, জেলাস হয়েই তো বাড়িতে ফিরে এলো। শোনো, অর্জুন যখন আন্টিকে আনতে গিয়েছিল তখন তো আন্টি আসলো না। তারপর আমি আন্টিকে গিয়ে বললাম যে আন্টি, আপনি না খুব ভালো করেছেন, আপনি আশ্রমে চলে গিয়ে আমাকে আর অর্জুনকে অনেকটা স্পেস করে দিয়েছে। তারপর তুমি যদি দেখতে, তারপরে আমি এটাও বলেছি যে আপনি চলে আসায় তো আমি অর্জুনের মাথাটা খুব ইজিলি মুড়িয়ে খেতে পাচ্ছি। সেটা শুনে আন্টি জেলাস হয়ে গেল, তারপরেই দেখি বাড়িতে চলে এলো। কি সাংঘাতিক! হ্যাঁ হ্যাঁ রে মেয়ে, তোর পেটে পেটে এত। কি করব বলো,
মা কাছে না থাকলে কতটা কষ্ট হয় সেটা আমি জানি। আর অর্জুন মুখে না বললেও না, ওকে দেখে আমি বুঝতে পারছিলাম যে ওর আন্টির জন্য খুব কষ্ট হচ্ছে। সারাক্ষণ কিরম মুখ ভার করেছিল। যখন আশ্রম থেকে অর্জুন আন্টিকে আনতে যায়, আন্টি যখন ওকে ফিরিয়ে দেয়, তখন ওই গুন্ডা ছেলের চোখেও জল চলে এসেছিল, তুমি জানো। আমি তো বুঝতে পারছিলাম অর্জুনের কতটা কষ্ট হচ্ছে। আমার কাছে তো আমার মাকে রাখার উপায় নেই, চাইলেও মাকে পাবো, কিন্তু অর্জুনের কাছে তো আন্টি আছে বলো। তাই আমি চাই আমার কাছে আমার মা না থাকলেও অর্জুনের কাছে তার মা থাকুক সবসময়। মা বকুক মারুক যাই করুক, মা তো মাই হয় বলো দিম্মা। কে বলেছে তোর মা নেই? ছাদে যা, ছাদে গিয়ে আকাশে দেখবি সব থেকে উজ্জ্বল যে তারাটা, সেই তোর মা। ছাদে? ছাদে গেলেই মাকে দেখতে পাবো? সত্যি? বলছি তো হবে না, এক কথা তো মা দেখো, বিয়েতে কিন্তু পুরনো জামা পরে কাটিয়ে দিলাম, এবার বৌভাতে একটা নতুন জামা কিনে দাও প্লিজ প্লিজ। আমি যখন বলেছি হবে না তখন হবে না, কেন এক কথা বলছিস? না না, হবে তো নাই, এই মিনিট জন্য তো কিছুই হবে না, সব টাকা তো ওর পেছনেই খরচা হয়ে যাচ্ছে, আমার জন্য তো নতুন ড্রেস আসবেই না। আরে না না, আরে তোমার আলমারি খুলে দেখলাম 100টার উপর শাড়ি আছে, আর এখন তুমি বলছো বৌভাতে পড়া কিছু নেই। আচ্ছা তো কি হয়েছে, আমার ব্যাস অর্জুনের বিয়েতে একটা বোমকাই চাই, ওটা তো নেই আলমারিতে, ওটাই চাই আমার। হ্যাঁ হ্যাঁ, ম্যাচিং ব্লাউজ করতে হবে না, তার সাথে ম্যাচিং জুয়েলারি। এক্ষুনি চলো মাস। বোমকাই দেখলে না আমার মাথা বমকে যাবে, আর তাই শাড়ি কিনতে গেলে আমাদের আড়ি হয়ে যাবে। এসব বাজে যুক্তি বন্ধ করবে তুমি। তুমি এক্ষুনি আমার সাথে শাড়ি কিনতে যাবে, চলো। দেখেছো দেখেছো, আমাকেও নতুন শাড়ি কিনে দেবে, আমাকে একটা নতুন জামা কিনে দাও, আমি বৌভাতে পরবো। মা প্লিজ দেখো হার্ট, প্লিজ কিনে দাও না। আরে তোমরা কি ঝগড়া শুরু করেছো? বস্তি থেকে শোনা যাচ্ছে তোমাদের গলা। এই শোন, ঝগড়া তো হচ্ছে শুধু তোর জন্য, বুঝলি? আমার যখন দাদার বৌভাত হয়েছিল না, তখন দাদা আমাদের বাড়ির সকলের জন্য নতুন জামা কাপড় কিনে দিয়েছিল, বুঝেছিস? আচ্ছা আমার দাদা কথা ছাড়, যখন আমাদের বৌভাত হয়েছিল তখন তোর মনে নেই ছোট মামাই তো তোদের সকলের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে দিল? হ্যাঁ, এবার কার বৌভাত? তোর। আরে তুই কিনে দিবি? ওহ না, তুই তো কিনে দিবি না, কারণ তুই তো ঘরে কেমনের মাছ চালাবি, তাই না? না মানে এইরকম বিলাসিতা করার। মামি, তুমি সবসময় ওকে ওভাবে কেন বলো গো? ওর কাছে টাকা থাকলে কি ও তোমাদেরকে কিনে দিত না? আগের দিনও বলছিলে যে পেঁয়াজি খাওয়াবার পয়সাই নেই, ফিশ ফ্রাই কি খাওয়াবে। আজকেও আবার এরম করে বলছো। তুমি বলো, এইভাবে কাউকে সবসময় বললে তার খারাপ লাগবে না? বাবা, বৌভাতই হলো না, এখন থেকেই বরের জন্য ওকালতি শুরু? হ্যাঁ দেখো দেখো, এই মিলিকে দেখে শেখো, 18 বছর বিয়ে হয়ে গেল, এখনো বরের বিপক্ষে সাক্ষী দিয়ে গেল। আচ্ছা এবার অশান্তি বন্ধ করলে ভালো হয়, আমি দেখছি কি করা যায়। দাঁড়া দাঁড়া, তুই আবার কি দেখবি শুনি? আমি বেঁচে আছি না? আচ্ছা তোদের সবার জন্য জামা কাপড় কিনতে কত টাকা লাগবে আমি নিয়ে আসছি। মা মা আপনি প্লিজ ওদেরকে এভাবে প্রশ্রয় দেবেন না। তিম্মা যে বললো ছাদে আসলে তারাদের মধ্যে মাকে দেখতে পাবো, কই এত হাজার হাজার তারার মধ্যে মা কোনটা সেটা তো বুঝতেই পারছি না। তুই কোথায় মা? বিলি, এ কি, আপনি এখানে কেন হঠাৎ? আমিও তো তোমাকে সেম জিনিসটাই জিজ্ঞাসা করতে পারি যে তুমি এখানে কি করছো। আমি ছাদে এসেছি মাকে খুঁজতে। ছাদে এসেছো মাকে খুব? তা পেলে মাকে? না, এই হাজার হাজার তারার মধ্যে মা যে কোথায় লুকিয়ে বসে আছে, খুঁজেই পাচ্ছি না মাকে। ওই দেখো তোমার মা। আমার মা? কই কোনটা? এক মিনিট।
আপনি কি করে জানলেন ওটাই আমার মা? আপনি তো আমার মাকে কখনো দেখেনি। তাতে কি হয়েছে? আচ্ছা মিলি, তুমি ওই তারাটার নাম জানো? না। ওই তারাটার নাম ধ্রুব তারা। ধ্রুব তারা? আমার বাবা, তোমার মা, সবাই ওই তারাটাই। আমার মা, আপনার বাবা সবাই ওই ধ্রুব তারায়? আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা ধ্রুব তারা। মাঝ সমুদ্রে নাবিকরা যখন দিক হারিয়ে ফেলে তখন তারা চোখ রাখে ওই ধ্রুব তারার ওপর। এই ধ্রুব তারাই তাদের পথ চিনিয়ে ঘরে ফেরায়। ভরসা দেয় নাবিকদের যে তুমি পথ হারাওনি, তুমি পারবে, ঠিক পারবে। আবার আবার সঠিক পথটা চিনে ঘরে ফিরবে। আমার কি মনে হয় বলো তো মিলি, আমার মনে হয় আমি ওই ধ্রুব তারার মধ্যে আমার আমার বাবার গলাটা শুনতে পাই। অনেক হতাশা কষ্টের মধ্যে শুনতে পাই বাবা বলছে, অর্জুন হাল ছাড়িস না, তোকে এগিয়ে যেতেই হবে। অর্জুন, মিলি, তুমিও ঠিক খুঁজে পাবে তোমার মাকে। তাকাও ওদিকে, তাকাও ওই আকাশের দিকে, ওই ধ্রুব তারার দিকে। মা, ও মা, মা গো, মা, মা, কোথায় তুমি? এত দুঃখ, এত কষ্ট কি সহজভাবে ব্যক্ত করতে পারে? আমি তো পারি না। কি ব্যাপার? হ্যাঁ, অর্জুন, মিলি, আজকে না কাল রাত্রি তোমাদের দুজনের মুখ দেখা বন্ধ আর তোমরা দুজনে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো। দাঁড়াও, আমি এক্ষুনি দিদিকে গিয়ে বলছি। দিদি, সূর্য, দেখো। ও দিদি, আরে বাবা, আরে কি হয়েছে? আরে কি হয়নি সেটা জিজ্ঞেস করো। আজকে কাল রাত্রি হ্যাঁ দুজনের মুখ দেখা বন্ধ, কিন্তু তোমার ছেলের বউ ছাদে গিয়ে তোমার ছেলের সাথে প্রেম করছে। হ্যাঁ, তোমার ছেলের বউ না একটা অমঙ্গল না এনে ছাড়বে না। ছি 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 ছি। দেখো, কিছু বলবে না? কি গো মিলি, আই মিলি, এক্ষুনি ছাদ থেকে নিচে নেমে এসো। কি হয়েছে? আরে দাদা, কি হয়েছে? আরে কি হয়নি সেটা জিজ্ঞেস করুন। মিলি? হ্যাঁ, মরেছিল মিলি? মরেছি। ও না, ওর সাথে কি করে হবে? ও তো আমার সঙ্গে আমার ঘরে দাওয়া খেলছে। কি? হ্যাঁ। বড়দা, কি? তুমি কি বলছো বলো তো? আমি দাওয়া খেলছে। আরে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসে? মিলি, আরে মিলি ছাদে কি করে হবে? আমি তো মিলিকে বস্তিতে পাঠালাম ফুচকা খাওয়ার জন্য। হ্যাঁ,
আরে কি হয়েছে, চিৎকার করছো কেন? শোনো শোনো শোনো, হ্যাঁ। আর মিলি তো রান্না করে গেছে ওই চানাচুর আনতে। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? হ্যাঁ, কি কি বলছিস শুনতে পাচ্ছি? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? ওই মিলি একই সঙ্গে তোমার ঘরে নাকি দাবা খেলছে, মেজদা বলছে বস্তিতে ফুচকা খেতে গেছে, আর তুই বলছিস ছোটদা রান্নাঘরে গেছে চানাচুর আনতে। ইয়ার কি হচ্ছে নাকি? আমি ছাদে অর্জুনের সাথে দেখা করতে যাইনি। তাহলে কি তারা গুনতে গেছিলে ছাদে? হ্যাঁ। মানে? আমি ছাদে তারাদের মাঝখানে মাকে খুঁজতে গেছিলাম। আমি তো মাকে খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে অর্জুন আমাকে তারাটা খুঁজে দিল। ও বলল দূর আকাশে যে ধ্রুব তারা আছে, যে সব থেকে বেশি উজ্জ্বল, সেই নাকি আমার মা। আমার সেই নাকি ওর বাবা, যারা আমাদেরকে পথ দেখায়। তারা সবাই নাকি দূর আকাশে ধ্রুবতারা হয়ে থাকে। বিশ্বাস করুন, আমি অর্জুনের মুখ দেখিনি।